সহিহ বুখারীর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তাঘাটে তোমরা বেশি বইসো না। আমরা এই জায়গায় বসে রইছি না, আরে বসে আছি কিনা? নবীজি বললেন বেশি বইসো না। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমরা বৈঠক করতে হয় ধর্মীয় আলোচনা করার জন্য। ওই ধর্মীয় আলোচনা করার জন্য এই বৈঠকগুলা করতে পারবো কিনা? আল্লাহ নবী কয়, হ্যাঁ, যদি বসতেই হয়, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তাঘাটে আশেপাশে যদি বসতে হয় রাস্তার হক আদায় করবা। সাহাবারা বললেন, ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কয়টা? নবী বললেন, রাস্তার হক হলো 5টা। 1 নাম্বার গদ্দুল বসর, নজর নিচে রাখা। কি নিচে রাখা? নজর কোথায় রাখা? নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায়া দেওয়া। 3 নাম্বার রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। মনে রাখবেন, আলোচনার মধ্যে বৈশা বক্তার দিকে তাকায় থাকবেন, এদিক সেদিক তাকাইলে ঝামেলা। এই জাতীয় একটা বর্ণনা হাদিসে পাওয়া যায়, আবু দাউদ শরীফের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহ নবীর সাহাবা বারা ইবনে আযিব বলেন, আল্লাহ নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজায় রওনা করলাম। জানাজায় যাওয়ার সময় ফালাম্মা ইনতাহাইনা ইলাল কবরের কাছে যখন গেলাম, যাওয়ার পর দেখলাম ওয়ালাম্মা ইউলহাদ, কবরটা এখনো খনন করা হয় নাই। জালাসা হাওলাল কবরি, আল্লাহ নবী কবরের পাশে বসে গেলেন। সাহাবারা বলেন, ওয়াজালাসনা হাওলা, আমরাও নবীর সামনে বসে গেলাম। দেখেন, আমরা এমন ভাবে বসলাম কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা। আমরা নবীর দিকে তাকায় রইলাম। পাখি বৈশা থাকলে আমরা টেরও পাবো না, এমন ভাবে নবীর দিকে তাকায় রইলাম। পাখি বসলে টের পাবে না। তাহলে আপনি যার চুরি হয়েছে এমন ওইভাবেই বসা ছিল না, যার চুরি হয়েছে আর কি, হ্যাঁ ওইভাবেই বসা ছিল। আর যেটা চুরি করছে ওইটা অন্যভাবে ছিল। তো এই বেচারায় কি বলছে যে পাখি বসা এমন। আর ঘটনা চক্রে জানাজার প্রদর্শনীর সময় ঘটনাটা ঘটছে, আর নবীর হাদিসটাও জানাজার সময়। এক সাহাবার জানাজার ঘটনায় আমরা এমনভাবে বসে রইলাম, আমাদের মাথার উপরে পাখি বসলে আমরা টের পাবো না, এমন ভাবে বসা নবীজির সামনে। তো মজলিসে এমন ভাবেই বসা, এটাই হলো নিয়ম। সহিহ বুখারীর বর্ণনা, এক মজলিসে নবীজি ওয়াজ করতেছে। কি করতেছে? ওয়াজ করতেছে। ওয়াজ করার সময় 3 ব্যক্তি আসছে। 3 ব্যক্তি আসার পর তাদের মধ্যে এক ব্যক্তি আপনার কিছুক্ষণ 3 জন দাঁড়ায় রয়েছে। রওয়ার পর তাদের একজন রাআ ফুরজাতান ফিল মাজলিসি অথবা ফিল হালকা, মজলিসের মধ্যে ফাঁকা জায়গা দেখছে, বসে গেছে। বাকি 2 জনের মধ্যে একজন, ওই ব্যক্তি রাআ ফুরজাতান খালফাল হালকা, আরেক ব্যক্তি যিনি সবার পিছনে ফাঁকা জায়গা দেখছে, দেখার পর সবার পিছনে বসে গেছে। বসে যাওয়ার পর আর বাকি রইল একজন, ওই ব্যক্তি মজলিস থেকে মুখ ফিরায় চলে গেছে। বয়ান শেষ করার পর আল্লাহ নবী বললেন, আলা উখবিরুকুম বিন নাফারিস সালাস, ওই 3 ব্যক্তির ব্যাপারে কি বলবো না? যে 3 ব্যক্তি আমার ওয়াজ করার সময় এই জায়গায় আসছে, আসার পর ওই 3 ব্যক্তির ব্যাপারে বলবো কিনা? জি হুজুর বলেন। নবীজি বলেন, একজন মজলিসের মধ্যে ফাঁকা জায়গা দেখে বসে গেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে। বসলে গুনাহ মাফ। এজন্য মাহফিলে কম উঠাউঠি করা। এই যে আপনারা উঠাউঠি করছেন, তাই তো চুরি হইছে। আরেকজন পিছনে জায়গা দেখছে, এই যে দেরি করছে সামান্য সময় পিছনে বসার কারণে, আল্লাহ তাকেও মাফ করে দিচ্ছে। আরেকজন মজলিস থেকে মুখ ফিরায় নিছে। নবীজি বলেন, আরাদাল্লাহু আনহু, আল্লাহ তার থেকে মুখ ফিরায় নিছে। ও চোর ভাই, আল্লাহ কিন্তু আপনার থেকে মুখ ফিরায় নিছে। আর কতগুলা দলিল লাগবে বলেন? তাও যদি যায় মোবাইল ফেরত, তাহলে এতগুলা দলিল দেওয়ার পরে যদি দেয় তাহলে তো ঠিক আছে, না দিলের পরে কি করা? আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। এই কাজটা যেন করতে পারে, এটা আমরা দোয়া করব যে উনি যেন এই আমানতগুলা ফেরত দিয়ে দেয়, আমরা তার জন্য খুব দোয়া করব। আর যদি উনি এগুলা ফেরত না দেয়, তো উনি যেই জাহান্নামে থাকবে এটার নাম হাবিয়া। বলেন কি নাম? এই হাবিয়া নামক জাহান্নামে তিনি থাকবেন। যিনি এইগুলা চুরি করছে
তিনি হাবিয়া নামক জাহান্নামে থাকবে। এটা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আর চোর ভাইয়ের কানে যদি গিয়ে থাকে তো এটা ওনার জানা উচিত যে উনি হাবিয়া নামক জাহান্নামে থাকবে, এগুলা যদি ফেরত না দেয়। আল্লাহ তাকে ফেরত দেওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করা, কারো উপরে জুলুম করেন আল্লাহ, এটাই বললাম ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ সামান্য পরিমাণও কারো উপরে জুলুম করে না। আল্লাহ নিজের উপর জুলুম করা এটা হারাম করে নিয়েছেন। আজকে থেকে আমরা ওয়াদা করব আমাদের পুরা শরীরটাকে আমরা গুনাহ থেকে হেফাজত রাখবো ইনশাআল্লাহ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কান, নাক, চোখ, এইগুলো আমরা গুনাহ থেকে হেফাজত রাখবো।